মাসে 19 তারিখ আইবাস ওপেন করেন, 19 তারিখ আমরা বেতন বিল সাবমিট করি। আজকের যে উদ্দেশ্য আমি সম্মানিত সভাপতি সহ হাউজের সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমরা আমাদের প্রস্তাব এসেছে আমরা এই 3 বিষয়ের উপর জরুরি ভিত্তিতে একটা সংবাদ সম্মেলন করব। সেটা হয়তো ইনশাল্লাহ আগামী শনিবার, কালকে বৃহস্পতিবার, শুক্রবার, থার্ড ডেতে শনিবারে আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করব, যে সচিবালয় এবং সচিবালয়ের বাইরের যে 2টি সংগঠন একসাথে হয়ে আমরা এই নাম দিয়ে আমাদের সাংগঠনিক একটা রূপরেখা নিয়ে, সমস্যা নেই। বাদিউল ভাই অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র, ভদ্র, সর্বোচ্চ একজন ভালো মানুষ। আমি তার সঙ্গে দীর্ঘদিনের চলায় আমাদের এই নাম নিয়ে, পদবি নিয়ে কোনো বাধা বিঘ্ন থাকবে না। অতীত দিনে আমরা মিশতে গিয়েছি, নানান কৌশলের প্রস্তাবের কারণে আমরা এক হয়ে চলতে পারিনি। আগামী আমরা আমাদের যে ব্যানার আছে, এই ব্যানারে সংবাদ সম্মেলন করবো ইনশাল্লাহ। এই প্রস্তাব আমি আমাদের সম্মানিত সভাপতির কাছে আমি রাখছি। সভাপতি মহোদয় তার সমাপনী বক্তব্যে, তার চূড়ান্ত বক্তব্যে সে বিষয় জানাবেন। পাশাপাশি আমার আরেকটি প্রস্তাব, যে আমরা যেহেতু একটা কর্মসূচি দিব, 2টি সংগঠন প্রেস ক্লাবে একটি মানববন্ধন করেছি, আমাদের উপস্থিতি কম থাকলেও প্রজাতন্ত্রের কর্মচারীর যে ন্যায্য অধিকার, ন্যায্য প্রাপ্তির যে বিষয়, সেই বিষয় কিন্তু ব্যাপক প্রচারণা হয়েছে, আলোড়ন সৃষ্টি করেছে। মিডিয়ার ব্যাপক সফলতা আমরা পেয়েছি প্রচারণার ক্ষেত্রে। সম্মানিত নেতৃবৃন্দ, যেহেতু 19 তারিখে আইবাসে বিল লাগানো হবে, বিল লাগানোর সময় সেক্ষেত্রে আমরা 19 তারিখের আগে করতে পারলে ভালো হতো, কিন্তু সময় স্বল্পতা নিয়ে কোনো কর্মসূচি করলে হয়তো সফল হবে না। আমরা যদি শনিবারে সংবাদ সম্মেলন করি, এটা আমার প্রস্তাব। পাশাপাশি আমরা 25 তারিখের দিকে, বিল পাস হবে আরও পরে, বিল লাগালাম বা বিল পাস হবে পরে। 25 তারিখ কিবার? শনিবার। 25 তারিখ কিবার? 26 তারিখ শনিবার। 26 তারিখ একটা হলো আমরা বিকেলবেলা প্রোগ্রাম করতে পারি, 5টার পরে লোকজন হবে না, সবাই বাড়িঘর চলে যাবে, তাদের কর্মব্যস্ততা। আমরা শনিবারে আবার 5টায় প্রোগ্রাম করলে আমাদের নেতৃবৃন্দর বক্তব্য শেষ না হতেই মিডিয়া চলে যাবে, আমাদের যারা নীতি নির্ধারণী অবস্থায় শীর্ষ নেতৃত্বের বক্তব্য শোনার আর লোক থাকবে না। সে বিষয় মাথায় রেখে আমি দ্বিতীয় প্রস্তাব রাখছি, আগামী 26 তারিখ শনিবার আমরা প্রেস ক্লাবের নিস্তালার হলে ডে লং প্রোগ্রাম করব। সেটা হবে সমাবেশ, মিটিংয়ের যে নামই হোক, সমাবেশ, মহাসমাবেশ কিংবা প্রতিনিধি সভা, যে নামই আমরা দেই, আমাদের দ্বিতীয় প্রোগ্রামটি হবে 25। ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।